আমাদের বলতে লাইসেন্স লাগে, তোর করতে লাইসেন্স লাগে না। ওই যে তুই কালকে বললি না, টিনুর কথা বলছি, টিনু কালকে বলে গেল না যে তোমাদের তো বলতে লাইসেন্স লাগে না, তাই জন্য বললাম যে তুই তো যেগুলো করছিস লাইসেন্স নিয়ে করছিস, লাইসেন্স আছে, বৈধভাবে করছিস, যেগুলো করছিস আজ পর্যন্ত, এই যে সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে যেগুলো করছিস লাইসেন্স আছে সেগুলোর। এই যে অযোধ্যায় ঘুরতে গেছিস লাইসেন্স নিয়ে, লাইসেন্স পেয়ে গেছিস, তা তোর লাইসেন্স, তুই লাইসেন্স ছাড়া কাজ করছিস, তুই লাইসেন্স ছাড়া কাজ করছিস, আর আমরা বললেই দোষ। আর আমরা তো প্রমাণ নিয়ে, অর্থাৎ সেটা লাইসেন্স নিয়ে কাজ করছি, বুঝতে পেরেছিস? কথা যখন বলবি চিন্তা করে বলবি, লাইসেন্সের কথা তোর মুখে মানায় না। হ্যাঁ বন্ধুরা, কালকে টিনু কিন্তু একটা কথা স্বীকার করে গেছে, কালকে এটা ওভারলুক করে গেছি। ওই যে ওভারলুক করলে কী হবে, আমাদের ভিউয়ার্স আছে না, আজকে বলবো তোমাদের যে টিনুর ফ্ল্যাটের উল্টো দিকে কোনো একজন মহিলা আমাকে কমেন্ট করেছে, তোমাদের বলবো যে শুধু এই তুলি ম্যাডাম করেনি, এছাড়াও করছে, বলছি সেটা বলছি। তো কালকে টিনু ম্যাডাম নিজেই স্বীকার করে গেছেন ফ্ল্যাটের মালিকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, অর্থাৎ যেমন ভাড়াটে আর মালিকের হয়, অর্থাৎ ও কালকে বলে গেছে যে ওই ফ্ল্যাটটা ওর ভাড়া। এই কথাটা প্রথম দিন বলে দিলেই কিন্তু হয়ে যেত যে আমি ওটা রেন্টে নিচ্ছি, ভাড়ায় নিচ্ছি, হতো না? যেটা নাকি কালকে ওর অকপটে স্লিপ অফ টাং বেরিয়ে গেছে, কথা বলতে বলতে কথা প্রসঙ্গে বেরিয়ে গেছে যে একটা ভাড়াটে আর মালিকের যেমন সম্পর্ক হওয়া উচিত সেরকমই সম্পর্ক হয়েছে। একদমই তাই, ওর যেমন সেবক দাদার সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কের খাতিরে যেমন সেবক দাদাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল এবং বলেছিল চ্যানেলের মাধ্যমে অনেক টাকা আসে। যদিও আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে সেবক দাদা একটা ভদ্র মানুষ, আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয়। তো যাই হোক, ওনার একটু যাই পরে বলছি। তো সেরকম তারপরে যখন দেখেছে যে ভিউয়ার্সদের গুঁতোতে তারপরে ওর হাত ছেড়ে পালিয়েছে, এবার অদৃশ্যভাবে তার সাথে করছে, মানে তাকে হেল্প করছে, মানে বুনুকে। সেই রকমই বন্ধুরা, মাস্টারমশাইও চ্যানেল খুলতে যাচ্ছে, চ্যানেল খুলতে চলেছে। বলবো কারণ মাস্টারমশাইয়ের মনে হচ্ছে একটু অর্থের টান আছে বা একটু অর্থের প্রতি একটু নেশা আছে। বলবো মাস্টারমশাই চ্যানেল খুলেন, অনেক শুভকামনা থাকলো। খবর এসছে আপনার আপনি বলেছেন কারুর কাছে না, ফেসবুকে প্রচুর ফলোয়ার হয়ে গেছে, আপনি টিনুকে ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার পরে প্রচুর ফলোয়ার বেড়ে গেছে, তাই না? বলেছেন তো কাউকে প্রচুর ফলোয়ার বেড়ে গেছে, এরকমই আবার কাউকে বলেছেন তো যে আপনি এখন একটা ভিডিও ছাড়লেই প্রচুর ভিউজ হবে, দেন আর দেন দাঁড়িয়ে যাবেন, যেমন সেবক দাদা দাঁড়িয়ে গেছে। দেখেন সেবক দাদাকে কেউ চিনতাম আমরা? কেউ চিনতাম না তো। এবং সেবক দাদা যখন লাইভ করে দেখেছেন যে লাইভে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব কাছের বোনরা গিয়ে সেই লাইভে হানা দেয়, গল্প করে, আড্ডা মারে। ছিল সেবক দাদার এরকম একটা লাইভ ছিল না তো? এখন লাইভ খুললেই সব বোনেরা গিয়ে সেখানে আড্ডা দেয়, ভালো লাগে না? সময় কাটায়। তো আপনিও এরকম একটা চ্যানেল খুলে ফেলেন, অনেক খুলে ফেলেন, আমরাও জানতে পারবো, আপনার অনেক কিছু জানতে পারবো, আপনার ফ্যামিলি সম্বন্ধে জানতে পারবো, কারণ আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তো। আপনি যেমন টিনুর হাত ধরে খুলবেন, টিনুর কমিউনিটিতে উঠবেন, এমনিতেই ভাইরাল, এমনিতে আপনি ভাইরাল হয়ে গেছেন, মোটামুটি ইউটিউবে ভাইরাল হয়ে গেছেন। শুধু একটা চ্যানেল খুলুন, দেখেন রাতারাতি আপনি টিনুর বাবার কী ভাইরাল হয়েছে, আপনি ভাইরাল হয়ে যাবেন বলে। তো যাই হোক, যে প্রসঙ্গ থেকে সরে গেলাম, যে টিনুর ওর সঙ্গে ভাড়াটে আর মালিকের সম্পর্ক, তার মানে কালকে অকপটে স্বীকার করে দিয়েছে যে টিনু ভাড়া নিয়েছে। এই কথাটা বললেই তো হয়ে যেত, বা তারপরে যে কথাগুলো হয়েছে বললেই তো হয়ে যেত। কি হয়েছে? চুরি তো করেনি, ইনলিগাল কাজ তো করেনি, একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, বা ভবিষ্যতে এই ফ্ল্যাটটা ওই ড্যাম হোক যাই হোক, ফ্ল্যাট তো একটা ফ্ল্যাট কিনে নিতেই পারে। ওর যা ইনকাম, বা আর একটু যদি একটু মাঝে মাঝে একটু টাইটেলে যদি খেলে, ওর যা ভিউজ, ও একটা ফ্ল্যাট কেনা ওর কাছে তুড়ির ব্যাপার। যেভাবে তোমরা দেখেছো ওর ফার্নিচার কিনছে, 2 লাখ টাকার ফোন, ফার্নিচার, যেভাবে জিনিসপত্র কেনাকাটি, ওর কাছে একটা ফ্ল্যাট নেওয়া কোনো ব্যাপার? আর ওর কাছে যে মারণত্ব রয়েছে, ওর ক্রিয়েটিভিটি, ওর লিগাল জিনিস যেগুলো রয়েছে, তো সেইগুলো দেখিও আরামসে ও একটা 19 লাখের একটা ফ্ল্যাট আরামসে কিনতে পারে। তো এটা বলে দিলেই হতো যে বন্ধুরা তোমরা আমার পাশে দেখো, আমি একটা ফ্ল্যাট কিনবো, এখন রেন্টে নিচ্ছি, 11 মাস পরে কিনে নেবো, মিটে যেত। এত কিছু হতো না। মিথ্যাচারিতার জন্যই শুধু এখন একজন মা না, অনেক মা চলে এসছে, তোমাদের আজকে ক্রমশ প্রকাশ করব। আর তোমাদের আজকে ভিডিওতে দেখাবো যে ফোকলা, হ্যাঁ ফোকলা ড্যাম শিওর, আরশের নাম করে আমাকে যে ওই যে তুলি যে তথ্যগুলো দিয়েছে, তার নিচে তুলিকে নোংরা কমেন্ট করেছে। ও তুলিকে চেনে না, ও জানে না, ওর অওকাত সম্বন্ধে ওর একটুও বোধ নেই। খোঁজ নিয়ে নিস ফোকলা, তোকে বলছি, একটু বসিরহাটে আশেপাশে খোঁজ নিয়ে নিস এই তুলি ম্যাডামের ফ্যামিলি সম্বন্ধে, ব্যাকগ্রাউন্ডটার
খোঁজ নিয়ে নিস, তারপরে কমেন্ট করছিস, কমেন্ট কর। আইডি করা, শনাক্ত করা কোনো ব্যাপারই না। আরশকে কলঙ্কিত করতে চাচ্ছিস আমরা জানি। একটা নোংরা আইডি ক্রিয়েট করে তুই কমেন্ট করেছিস তো ওনাকে তুই চিনিস না, সাপের লেজে পা দিস না, পা দিস না। এইটুকু শুধু তোকে বলে গেলাম। চলো বন্ধুরা ভেতরে যাই। কালকে 10 তারিখ ছিল, কালকে একটা স্পেশাল ডে ছিল টিনু আর সন্দীপের, সেটা নিয়ে আলোচনা করব। লাস্ট আমাকে কি বার্তা তোমাদের কাছে পৌঁছে দিতে বলেছে এই তুলি কি বার্তা তোমাদের কাছে পৌঁছে দিতে বলেছে এই ফ্ল্যাট সম্বন্ধে, সেই বার্তা একদম ভিডিওর শেষে তোমাদের সেই বার্তা দেবো। আর তোমাদের বলবো শুধু তুলি না, এই ফ্ল্যাটের আশেপাশে অনেক মায়েরা আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারই একটা নমুনা। প্রমাণ ছাড়া, ওই যে বললো না চিনু, বললো না যে আমরা ইনলিগাল কাজ করি, প্রমাণ ছাড়া কাজ করে ফেলি। তো যাই হোক, সেই প্রমাণগুলো আজকে তোমাদের সামনে তুলে দেবো। আর সব শেষে বলবো মাস্টারমশাই ব্লগার হতে চলেছে, ব্লগিং চ্যানেল খুলতে চলেছে, সেটারও বলবো। আর প্রমাণ চাইলে প্রমাণও দিয়ে দেবো, কোথায় বলেছে, কাকে বলেছে। যেহেতু ফেসবুকে প্রচুর ফলোয়ার হয়েছে, মাস্টারমশাই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতে পেরে যাবে যে কাকে বলেছে, যে আমার প্রচুর ফলোয়ার হয়ে গেছে এ পর্যন্ত। মানে ফেসবুকে এত ফলোয়ার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য বলছে ইউটিউবে একটা যদি ব্লগিং চ্যানেল করে একটা ব্লগ করে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আর পয়সার নেশা ওনার যে একটু আছে, সেটা ক্রমশ প্রকাশ্য, আরও প্রকাশ করার অনেক কিছু আছে। তো চলো মূল ভিডিওতে। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি, খুব তাড়াতাড়ি তোমরা আমাকে কোথাও একটু দেখতে পাবে। একটু ভাবছি একটু হাওয়া খেতে যাব, একটু চা খেতে যাব, কোথাও কেউ একজন খুব সুন্দর চা বানায়, চা খেতে যাব। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সঙ্গে। তো আজকে হচ্ছে 11 তারিখ, কালকে 10 তারিখ গেছে, তাই তো? একটু দেখে নিই। হ্যাঁ 10 তারিখ গেছে। কালকে একটা কোর্টের হিয়ারিংয়ের ডেট ছিল সন্দীপ আর টিনুর। সম্ভবত আমাকে এক ভিউয়ার্সও কমেন্ট করে বলেছে যে আজকে তো, মানে গতকালকে আমাকে বলেছে আজকে তো সন্দীপ কোর্টে গেছে, যাওয়ারই কথা। সেরকম একটা অনেক দিন আগে শুনেছিলাম এই 10 তারিখে একটা ডিভোর্সের হিয়ারিং হয়তো টিনু সন্দীপ দুজনই গেছে কোর্টে। এখন কোন কোর্টে, বসিরহাট না রানাঘাট কোর্টে, সেটা তো মনে নেই আপাতত। কিন্তু যেহেতু এই ভিউয়ার্সটা আমাকে কমেন্ট করেছে, তাই জন্য মনে পড়ে গেছে, কারণ এর আগে আমি তোমাদের বলেছিলাম 10 তারিখে ওদের একটা ডেট আছে। তো দেখা যাক, আজকের আমাদের ভিডিও আসবে, ভিডিওতে হয়তো দেখতে পাবো, মানে জানতে পারবো, দেখতে পাবো বলতে কোর্টের ভেতরের তো কিছু জানতে পারবো না, কিন্তু হয়তো দেখতে পাবো, মানে শুনতে পারবো সন্দীপের কাছে বা টিনুর কাছে। টিনু না দিলেও সন্দীপ তো দেবেই। সন্দীপ যেখানে যা করে আমাদের কাছে তুলে দেয়, যতটুকু ওর সম্ভব হয়। তো তুলে দেয়, অনেক কিছুই তুলে দেয়, জীবন থেকেও তুলে দিয়েছে, মন থেকেও মুছে দিয়েছে, আর না খোদাইয়ের জায়গা থেকেও, প্লে বাটন থেকেও তুলে দিচ্ছে। ঠিক করেছে। সে যে নামটা যা কি, তাকে প্রত্যেকটা মুহূর্তে তার সামনে থাকলে পরে প্রত্যেকটা মুহূর্তে তাকে মানে তীরবিদ্ধ করবে, তাকে যন্ত্রণা দেবে, যে নামটা, যে সেটাকে তুলে ফেলাই ভালো। দেখলে জ্বালা, না দেখলে জ্বালা নেই। তাই জন্য তুলে ফেলেছে। কালকে সন্দীপ খুব ভালো করেছে। তো যাই হোক, সন্দীপের থেকে জানতে পারবো যে কালকে কোর্টে গেছিলো, কোর্টে কতটা কাজ হয়েছে, কত দূর হয়েছে। নিশ্চয়ই সন্দীপ যেটুকু আপডেট দেবে আমরা সেটুকুতেই সন্তুষ্ট থাকবো। তবে একটা শুধু তোমাদের বলে গেলাম, কালকে 10 তারিখ ছিল ওদের কোর্টের একটা হিয়ারিংয়ের ডেট ছিল, ডিভোর্সের একটা ডেট ছিল, যেটা আমরা জানি, অনেকেই জানি। যেমন আমি বললাম, আমাকে একটা ভিউয়ার জানিয়েছে। তো যাই হোক, এবার বলবো, টিনু কালকে নিজে স্বীকার করে দিয়েছে যে ওটা ভাড়া। ও 3-4 দিন যায়নি, ও 3-4 দিন ফ্ল্যাটে যায়নি। প্রয়োজন নেই, আমার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, খোঁজ তারাই দিচ্ছে। কালকেও আমাকে একজন কমেন্ট করেছে যে আমি ওই ফ্ল্যাটের আশেপাশেই থাকি, কারণ এটা যখন নিয়ে হইচই হচ্ছে, চতুর্দিকে যখন হইচই হচ্ছে, তখন সবার চোখে কোনো চোখই এড়ায়নি। এবং আমাকে একজনের কমেন্টের মাধ্যমে আমার এসছে যে আমাদের কয়েকজনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তারা দেখে, এবং টিনুর এই ঘটনা তাদের কাছে একদম পরিষ্কার। এই মাস্টারমশাইয়ের ফ্ল্যাটটাকে নেওয়ার পরে এই যে বসিরহাটের আশেপাশে এরা সবাই ঘটনাটা জানে, এবং সবাই সেটাকে নজরে রেখেছে। কিন্তু যেহেতু এই তুলির সাথে এরকম হয়েছে, তুলি ওপেন হয়ে গেছে এবং সর্বসম্মুখে সবাইকে কমেন্ট করে ফেলেছে, এবং আমার সাথে যোগাযোগ করেছে, আমার সাথে না, অনেকের সাথেই হয়তো যোগাযোগ করেছে, এবং আমাকে স্পেশালি কিছু সবাইকেই বলেছে। আমি তো তোমাদের কাছে তুলে ধরেছি এই তুলির কথা, সেই জন্য অনেকেই এখন এগিয়ে এসছে। দেখো, কালকে আমাকে একজন কমেন্ট করেছে, একদমই টিনু যেখানে, মানে ওই ফ্ল্যাটটা যেখানে, ঠিক তার পাশের থেকেই এনারও ছেলে বা মেয়ে
এই স্যারের কাছে পড়ে, এই স্যারের কাছে পড়ে। ইনিও যদি মনে করে আমাকে আপডেট দেবে, দিতে পারে। দেখো লিখেছে, আমার বাড়িও ওই ফ্ল্যাটের আশেপাশেই, আমরা কম বেশি সবাই জানি এই ব্যাপারটা। তাহলে বুঝতে পেরেছ যে একাই শুধু যে এই তুলি আমাদের ইনফরমেশান দিয়েছে তা না, সত্যি বলেছে। এবং কমেন্ট করছে না জন্য ইউটিউবে যখন এটা ভাইরাল, বসিরহাটের সবাই কিন্তু আশেপাশে সবাই ব্যাপারটা জানে। এবং এরকমই একটা কমেন্ট আমাকেও কিন্তু কালকে একজন করেছে, এবং ইনিও ওই মাস্টারমশাই স্টুডেন্টের বাড়ির লোক। তিনিও বলেছেন যে আমার বাড়ি ওই ফ্ল্যাটেরই আশেপাশে। অতএব খবর কিভাবে আসছে, কোথা থেকে আসছে, তোমাদের আগেও বলেছিলাম। ঘনার পাশেরও একজন কমেন্ট করে বলেছিল। আবার অনেকে বলবে ফেক আইডি দিয়ে কমেন্ট করেছে। না, ফেক আইডি নয়। এগুলো যদি তোমরা মনে করো যাচাই করবে, একটা যাচাই তোমাদের করে দিয়েছি, প্রয়োজন হলে ইনার কথাও তোমাদের সামনে দিয়ে দেবো। কারণ ইনিও আমার সাথে যোগাযোগ করতে চাইছেন। আর ওই যে ফেসবুক একটা আছে, প্রয়োজনার্থে তুলে দেবো। যেমন তুলির সমস্ত কথা তোমাদের কাছে তুলে দিয়েছি, প্রমাণস্বরূপ ফেক আইডি না। আর তার সাথে কি কথা হয়েছিল, আর এখন মাস্টারমশাই কীভাবে পাল্টি খাচ্ছেন। আর কালকে তো শুনলাম পূর্ণরূপে পাল্টি খেয়ে গেছে, সম্পূর্ণরূপে, মানে আগের সব ভুলেই গেছে উনি, সবটা ভুলে গেছেন। যে ওর সাথে স্বামী স্ত্রী হিসাবে ফ্ল্যাট নিতে গেছিলো, সঙ্গে একজন চাপদারিওয়ালা ছেলে ছিল, সবটা ভুলে গিয়ে এখন বাবা মা গেছিলো। তাহলে ফ্ল্যাট মালিক তো ভাড়া দেবেই। সম্পূর্ণ বদলে গেছে বয়ান। যাকে তার ফ্ল্যাট, তার বাড়ি, সে কাকে ভাড়া দেবে, কি করবে, সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সোশ্যাল মিডিয়াতে মিথ্যে বলছে, আর আশেপাশের লোক আমাদের তুলে দিচ্ছে মিথ্যেগুলো। সেই জন্য বলা যে একটার পর একটা, দিনের পর দিনও মিথ্যে বলেছে। ও বেড়াতে গেছে, বলেছে আমার সাথে কেউ নেই, মানে যার সাথে চলে গেছিলো সে নেই, এবং মা বৌদি রয়েছে, এবং পরবর্তীতে দেখেছি যার সাথে গেছে সেই রয়েছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি মিথ্যে বলছে, মিথ্যাচারিতা দিনের পর দিন করছে। সেই জন্য আমাদের বলা। আর সোশ্যাল মিডিয়াতে সেই মিথ্যে বেঁচে খাচ্ছে, এবং টাইটেলে দিনের পর দিন টাইটেলে মিথ্যে কথা বলছে। টাইটেলে এক দিচ্ছে, কালকেও একটা টাইটেলে মিথ্যে খেলে গেছে যে ফ্ল্যাট মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। তারপরে ভেতরে বলছে ফ্ল্যাট মালিকের সাথে তার খুব ভালো সম্পর্ক, ভাড়াটিয়ার মালিকের সম্পর্ক। এই ভাড়াটির কথাটা প্রথম দিন উল্লেখ করলেই হয়ে যেত। আর কি এগ্রিমেন্ট হয়েছে, কাকে নিয়ে হয়েছে, সম্পূর্ণ একটু বলে দিলে সে একটা ব্লগার। তো তার কাছে এত মিথ্যাচারিতা কেন? কারণ সে করে নিজে 2 নম্বরই কাজ, অথচ বলে যে আমরা নাকি কোনো প্রমাণ ছাড়া কথা বলে ফেলি, ইনলিগাল কাজ করি, যেটা নাকি ও প্রত্যেকটা পলে পলে করে। সেই জন্য আমাদের বলা, আর কিচ্ছু না। ও প্রথম দিন বলে ওর ভিউয়ার্সরা কমেন্ট করেছে, রেন্টে নিলে না কিনলে, হাজার কমেন্ট গেছে, একটা কমেন্টেরও উত্তর দেয়নি, কামিয়ে নিয়েছে সেই ভিডিওর থেকে। ওর তো এটাই নিয়ে মানে ইচ্ছা, মানে এটাই তো করে, টাইটেলে খেলে, প্রত্যেকটা ভিডিও টাইটেলে খেলে। যখন ছেলেকে নিয়ে খেলে, তারপরে ছেলেকে নিয়ে খেলার পরে তারপরে আমাদের কন্ট্রোভার্সি 2-1 ক্রিয়েটারকে নিয়ে খেলে, এখন হয়েছে ফ্ল্যাট মালিককে নিয়ে খেলে না তা তো না। কালকে বলছে আমি 2-3 দিন ফ্ল্যাটে যাইনি। এখন যদি আমাকে ইনি কমেন্ট করে বলেন, কারণ ইনি ফ্ল্যাটের আশেপাশেই থাকেন, ইনি যদি কমেন্ট করে আমাকে বলেন যে দিদি ওর ফ্ল্যাটটা দেখলাম, বা আন্টি ওর ফ্ল্যাটে দেখলাম, ওর ভিডিওতে দেখলাম ও 3-4 দিন যায়নি, কিন্তু ওর ফ্ল্যাটে কিন্তু আলো জ্বলেছে রাত্রিবেলা। আমি তোমাদের বলেছি 5 তলা একদম টপ ফ্লোরে রয়েছে, যদি আলো জ্বলে দেখা যায়, নিচের মানুষরা দেখতে পারে, তাহলে ফ্ল্যাটে ভূত আলো জ্বালিয়ে রাখে না নিশ্চয়ই। ফ্ল্যাটে যদি আলো জ্বলে, এরা যদি আমাদের কমেন্ট করে জানায় যে ওর নিজের ভিডিওতে বলছে যে 2-3 দিন ফ্ল্যাটে যায় না, অথচ রাত্রিবেলা কিন্তু আন্টি ফ্ল্যাটে আলো জ্বলছে, আমরা বলবো না যে আলো জ্বলছে? তাহলে কি ভূত বাস করছে ওখানে? কথা প্রসঙ্গে তো আসবেই, কারণ বাড়িতে সবাই রয়েছে, বাবা মা, দাদা বৌদি, ঠাম্মি, বাবা মা অসুস্থ, আমরা দেখেছি সবাই রয়েছে। তাহলে ফ্ল্যাটে কে রয়েছে, লাইট জ্বালালো কে? প্রসঙ্গ তো এগুলো উঠে আসবেই, যেহেতু ইউটিউবে কাজ করছে। আমরা সমালোচক, আমরা করবোই এগুলো নিয়ে সমালোচনা। তারপরেও যদি যখন সত্য চলে আসছে, তখন ফেক আইডি দিই। ফেক আইডি কাকে বলে বন্ধুরা? ফেক আইডি হচ্ছে ও ক্রিয়েট করেছে, ও না, ফোকলা ক্রিয়েট করেছে। 102% শিওর ওটা ফোকলা করেছে, এবং আমার কমেন্ট বক্সে সবাই বলে গেছে এটা ফোকলা করেছে। ফোকলা ছাড়া এরকম কুরুচিকর মন্তব্য আমি কমেন্টটা পড়বো না। ফোকলা ছাড়া এরকম কুরুচিকর মন্তব্য আমার মনে হয় টিনুর আশেপাশে যারা রয়েছে, মানে ওর পরিবারের যারা রয়েছে, বা ওর এই সেবক দাদা রয়েছে, বা ওর মাস্টারমশাই যে ফ্ল্যাটের ওনার রয়েছে, এদের কারোর পক্ষে সম্ভব না যে মন্তব্যটা করেছে।
যে কমেন্টটা করেছে, আমাকে করেনি, ওই তুলির উদ্দেশ্যে। কেন করবে? তুলিকে করা মানেই ইনডাইরেক্ট আমাকে করেছে, একটা নোংরা মন্তব্য করেছে। এটা একমাত্র ফোকলা ছাড়া কারোর মুখ দিয়ে বেরোবে না যে মন্তব্যটা করেছে, কারণ তুলির সবটা জানিয়েছে আমাদের। এইটা হচ্ছে তুলির অপরাধ। সেই জন্য তুলিকে একটা নোংরা কমেন্ট করে গেছে। ও জানে না তুলি কমেন্টটা দেখেছে, দেখে আমাকে ফোন করেছিল, ফোন করে যেটা বলার আমাকে বলেছে। ও জানে না যে ও থাকবে ওদের এলাকায় আর তাদের পেছনে লাগবে। ও জানে না যে কাকে ও এরকম একটা নোংরা কমেন্ট করেছে। ও তো ফাঁসবেই, সঙ্গে ফ্ল্যাট ওনারও কিন্তু ছাড় পাবে না যদি এই ধরনের মন্তব্য ওনাকে কেউ করে, মানে তুলিকে কেউ করে, কমেন্ট করে কারোর কমেন্ট বক্সে গিয়ে। তুলির কমেন্টের নিচে যদি এই আইডি আবার দেখা যায়, তাহলে কিন্তু স্টেপ অবশ্যই তুলি নেবে, অবশ্যই নেবে। তাহলে বুঝতে পারবে যেটা স্টপ হয়ে যাচ্ছিল যে ঠিক আছে, ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাটে বাস করবে, যে ফ্ল্যাট ভাড়া দিয়েছে তার যদি কোনো গায়ে ব্যথা না থাকে, তার যদি কোনো মানের ভয় না থাকে, তার যদি কোনো জ্বালা না থাকে, সে অচল মালটা চালিয়ে দিয়েছে, সেখানে আমাদের কোনো দায় নেই। আমরা সমালোচক যা দেখবো তাই নিয়ে সমালোচনা করবো, কিন্তু এদের আর কোনো দায় নেই। তবে আশেপাশে সবাই নজরে রেখেছে, তোমাদের কমেন্টটা পড়ে শোনালাম যে ওরা আশেপাশে সবাই জানে ঘটনাটা সবাই জানে। তো এই যে ফেক আইডিটা, এটারও কিন্তু অস্তিত্ব পাওয়া যাবে। তাহলে এখন সব কিছুর অস্তিত্ব পাওয়া যায়। এই আইডিটা স্ক্রিনশট আমিও নিয়ে রেখেছি, আমিও পাঠিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। ফেক আইডি বলে না, এই ফেক আইডির অস্তিত্ব বেরিয়ে যাবে এখন। তো যাই হোক, যেই করেছো সে আমার ভিডিওটা দেখছো, আমি জানি যেই করেছো, কে করেছো আমি জানি, সে কিন্তু সাবধান হয়ে যাও। নোংরা ইঙ্গিত কাউকে করো না, সবাই তোমার পরিবারের মানুষ না। তুমি যাকে নিয়ে রয়েছো সবাই সে না যেরকম নোংরা ইঙ্গিত করেছো। বুঝতে পেরেছ? এটুকু শুধু তোমাকে বলে গেলাম। দেখো, আর একটাও কমেন্ট এসছে। এই কমেন্টগুলো সত্যি কথা এত মানুষ আমাদের করে, আমাদের না পড়লে না তাদের অসম্মান করা হয় তাদের। একজন লিখেছে, টিনু যদি ফোকলাকে সাথে নিয়ে গিয়ে স্বামী বলে পরিচয় দেয় আর সন্দীপের আইডি ডকুমেন্ট দেখিয়ে এগ্রিমেন্টে সাইন করে থাকে, তবে এটা সঙ্গীন আর খুব গুরুতর ক্রিমিনাল অফেন্স। সেক্ষেত্রে টিনুর টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, উল্টে ওদের দুজনের জেল হয়ে যেতে পারে। একজন এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে করেছে, না বলার তো কিছু নেই। কারণ এইবার যদি ফ্ল্যাট ওনার পুরোটা পাল্টে দেয় যে না এসব কিচ্ছু হয়নি, কারণ সব প্রমাণ সবার কাছে গচ্ছিত আছে। উনি প্রথম থেকে ডে ওয়ান থেকে কি বলছেন সবার কাছে গচ্ছিত আছেন, উনি পাল্টে গেলে হবে না। তো যাই হোক, যা খুশি তাই হোক, আপাতত বলছি যা খুশি তাই হোক। এই কমেন্টটা এসছে তাই তোমাদের বললাম যে এই কমেন্টটার যথার্থ যুক্তি আছে। কারণ সন্দীপের সঙ্গে ডিভোর্স হয়নি, সন্দীপের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি, লিগাল স্বামী ঠিক আছে, কিন্তু তার আইডি ব্যবহার করার অধিকারও নেই, যেহেতু ডিভোর্স কেস চলছে। এটা আমার মনে হয় আইডি দেবে একজনের আর শো করবে আর একজনকে, মনে হয় না এটা আইনত এটা ঠিক, এটা আমারও তাই মনে হয়। আচ্ছা, একটা কথা বলি, এখানে লিভিং উইথ মিলি এই ভিউয়ার্সটাকে, মানে এই যে আমাদের তুলিকে ধন্যবাদ জানিয়েছে। এই ভিউয়ার্সকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, কারণ যেহেতু আমাদের কাছে সব তথ্য তুলে দিয়েছে। শুধু এ না, মিলি আরও অনেকে আছে, যদি প্রয়োজন হয় ক্রমশ সবার সামনে আসবে, সম্মুখে আসবে। তবে এই আমার সাথে প্রথম যোগাযোগ করেছে, তো মিলিয়েকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে। এই সত্যগুলো না হলে জানতে পারতাম না। এবার বলি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, কারণ এরপরেও আমি তুলির কিছু স্বীকারোক্তি তোমাদের কাছে দেবো। বলি, মাস্টারমশাই ব্লগার হতে চাইছে, যেহেতু ফেসবুকে প্রচুর ফলোয়ার হয়ে গেছে, তাই মাস্টারমশাই ব্লগার হতে, মানে ব্লগ খোলেন মাস্টারমশাই, ব্লগ খোলেন, সহ্য করতে পারলে খুলবেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়বেন। কারণ ব্লগিং যখন খুলবেন, যার হাত ধরে খুলবেন, সমালোচিত তো হতেই হবে। কারণ আপনি ময়দানে আসবেনই সমালোচনার একটা মুখরোচক খাবার হয়ে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, ট্রেট করছি না, অভিনন্দন জানাচ্ছি। ওইটিতে আসুন, আমরাও একটা কন্টেন্ট পাবো। আমাদের অনেক কথা বলতে ইচ্ছে করে, জানেন তো, শুধু বলতে পারি না, প্রয়োজনার্থে বলবো। হয়তো আপনারও অনেক ভালো ভালো কাজ আমাদের সামনে উঠে আসবে, দেখবো আপনার ব্লগিং, তাই না? আপনি কোথায় থাকেন, কোথায় মাকে নিয়ে ভাড়া থাকেন, আপনার শ্বশুরবাড়িতে আপনার সন্তান, আপনার বউ থাকে, সবটা হয়তো ব্লগিংয়ের মাধ্যমে দেখবো, ভালো লাগবে না? তাই না? আসুন, খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনি তো ভাইরাল পেজ অলরেডি হয়ে গেছেন। আপনি অনেক শুভকামনা থাকলো আপনার জন্য।
আপনি চ্যানেল খুলুন, আপনার নিজের কনফিডেন্ট লেভেল দেখে সত্যি কথা ভীষণ ভালো লাগলো যে আপনি ফেসবুকে প্রচুর ফলোয়ার বেড়েছে, আপনার ইউটিউবেও দারুণ ভাইরাল হয়ে যাবেন, ভীষণ ভালো। এরকম কনফিডেন্ট থাকলে ইউটিউবে নিজের প্ল্যাটফর্মটা একদম শক্ত হয়ে যাবে। আর তার মধ্যে এরকম একজন ব্লগারের সান্নিধ্য পাবেন আপনি, এত সুন্দর সম্পর্ক আপনাদের, বাড়িওয়ালার ভাড়াটের একটা সম্পর্ক, সেক্ষেত্রে কমিউনিটি দেবে, সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে, এডিট করা বুঝিয়ে দেবে। এরকম একজন মানুষের হয়তো কমিউনিটি পোস্ট দেবে, কারণ আপনার এই যে বোন, এই মানে সরি ভাড়াটে, এই ভাড়াটে অনেককে কমিউনিটিতে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, ভাইরাল করে দিয়েছে। যদিও নিজের বাবাকে দেয়নি, নিজের বাবার কথা একজন জিজ্ঞাসা করেছিল তোমার বাবার চ্যানেলের নাম কি, সেখানেও উত্তর দেয়নি। আমি জানি না বাবাকে, বাবার সাথে কেন বাবার চ্যানেলটাকে প্রমোট করছে না, এটা জানি না কেন। তো যাই হোক, হয়তো বাবাই বলেছে আমি নিজের যোগ্যতায় দাঁড়াবো। যাই হোক, তা আপনাকে প্রমোট করে দেবে, রাতারাতি দাঁড়িয়ে যাবেন, রাতারাতি দাঁড়িয়ে যাবেন। ওই টিউশনে আর মনে হয় করতে হবে না। যদি অনেকেই তো বড় বড় ব্লগারদের ইতিহাস দেখবেন যে অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে, ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে ব্লগিং করছে, তারা প্রতিষ্ঠিত। তা আমারও অনেক শুভকামনা থাকলো যে আপনিও ইউটিউবে এসে প্রতিষ্ঠিত হন। তবে আপনার মিসেসকে বলবেন এত থ্রেট করছে কেন, নেব স্টেপ নেব, এত থ্রেট করছে কেন তুলিকে। তো স্টেপ তো তুলি তো সাদরে আহ্বান জানিয়েছে, স্টেপ নাও তো ও চায় যে নিক, অন্তত সত্যিটা সামনে আসবে, স্টেপটা নিলে অনেক কিছু সামনে চলে আসবে। তো ওয়াইফ যখন স্টেপ নেওয়ার কথা হুমকি চুমকি দিচ্ছে, একটু বলবেন, একটু বুঝে শুনে হুমকি চুমকি দিতে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এইটুকুই ছিল। আর তোমাদের আর একটা কথা বলে যাই যেতে যেতে, আপনি বলেছেন না, আপনি না, আপনার মিসেস বলেছে না যে তাহলে তুমিই সবাইকে কাছে রটিয়েছো, তুমিই সবাইকে এই খবরগুলো দিয়েছো, তুমিই, তোমার কমেন্টই দেখেছি। হ্যাঁ, তুলি হয়তো সবাইকে কমেন্ট করে বলেছে, কিন্তু অনেকেই কিন্তু ব্যাপারটা জানে, আপনার ফ্ল্যাটের আশেপাশের অনেকেই কিন্তু ঘটনাটা জানে। আজকে আপনি আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কমেন্ট সেকশানে আপনি দেখে নেবেন, আপনারই ফ্ল্যাটের একদম কাছাকাছি কেউ একজন আমাকে কমেন্ট করেছে, শুধু তুলি না, এরকম প্রচুর করেছে। তাই আজকে মানে আপনাদের আইডেন্টিটি করার জন্য, আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এই কমেন্টটা আমি আপনাদের কাছে বলে দিলাম যে এই কমেন্টটা দেখুন, এই কমেন্টটা আপনারই মানে ফ্ল্যাটের আশেপাশ থেকে আমাকে জানিয়েছে। তো এরকম অনেকেই জানায়, সব কমেন্ট তো আপনাদের চোখে পড়া সম্ভব না, কিন্তু আমাদের চোখে পড়ে, আমাদের চোখে পড়ে। তাই জন্য শুধু তুলিকে দোষারোপ করবেন না, দোষারোপ করবেন না। ও একটু স্পষ্টবাদী একটা মেয়ে, ভয় পায় না কিছু। যেটুকু ওর সাথে কথা বলে বুঝেছি, ও কিচ্ছু ভয় পায় না, সত্যের সামনাসামনি মুখোমুখি হতে পারে। মনে হয় আপনিও জানেন যে খুব ফেরোসাস একটা মেয়ে, মনে হয় আপনিও জানেন। তো যাই হোক, সব মায়েদের একত্রিত হতে বাধ্য করবেন না, বাধ্য করবেন না যে সব মায়েরা, কারণ একজনের থেকে দুজন, দুজনের থেকে তিনজন, এরকম করে তো ভাইরাসের মতো রিলেটেড। আর আপনার যে ভাড়াটে, সে তো একদম সোশ্যাল ভাইরাল ফেজ, একদম সব মায়েরা যাতে এক হয়ে গিয়ে একটা ডিসিশান নেয়, সেটা করবেন না। বুঝতে পেরেছেন তো? যখন পাবলিক খেপে যায় তখন কি হয়? পাবলিক খেপে গেলে আশেপাশে ক্লাব আছে, জানি আপনিও যার সোর্সে ফ্ল্যাটটা দিয়েছেন তারও প্রচুর ক্ষমতা, প্রচুর ক্ষমতা, তারও সোর্স খুব ভালো, যার হাত ধরে আপনি একে ফ্ল্যাটটা দিয়েছেন, সবটা জানি। কিন্তু তবুও ফেস লসের একটা ব্যাপার থাকে তো, পাবলিক বলে একটা ব্যাপার থাকে তো। তো যাই হোক, আবার বলছি, অনেক শুভকামনা থাকলো। আপনি আসুন ওয়াইটিতে, একসাথে কাজ করি, আমরা তো এখানে ক্রিয়েটার, একসাথে কাজ করি। এটুকু থাকলো আজকে। আর তোমাদের সবার লাস্টে তুলির একটা আপডেট দিয়ে যাব। তো শোনো, ও লাস্ট একটা আপডেট কি বলে গেছে। লাস্ট একটা কথা আন্টি, এটা পারলে ওয়াইটিতে দিয়ে দেবেন। বাড়ি যার, মানে ফ্ল্যাট যার, তার ভাড়াটিয়াও তার, কিনলেও সে তার ব্যাপার, তার বিক্রি করার প্রয়োজন, সে কাকে বিক্রি করবে একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট তাকে সাবধান করেছিলাম, তার কাছ থেকে কিছু কথা শুনেছিলাম, এবং যে কথাগুলো বলেছি এর মধ্যে একটুও মিথ্যে কথা নেই। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এটা মিথ্যে বলছি। এবং ব্যক্তিগত বিষয়ে নিয়ে যদি কেউ ওই ইউটিউবে ভিডিও করে কিংবা তাদের ছবি ইউটিউবে দেয়, আর বসিরহাটে তো আমি একা একজন ভিউয়ার্স নই, বসিরহাটে প্রচুর ভিউয়ার্স আছে, প্রচুর ক্রিয়েটার আছে, তারা বহুত কিছু সংগ্রহ করছে, বহুত কিছু দেখছে, সবার দায় তো আমি একা আমার মাথায় চাপাতে পারি না।
কারণ নিজের পারিবারিক ছেলেপিলে নিজের স্বামী সন্তান নিয়ে ছাড়াও ভালো মনে করে কাউকে একটা কথা সাবধান করতে গিয়েছিলাম, এবং একটা ছোট কমেন্টের উপর ভিত্তি করে এত কিছু, মানে এই বিষয়ে আর আমি কখনো আজও চাই না মাস্টারমশাই সম্মানহানি হোক। প্রথম থেকে এখনও পর্যন্ত এই একই কথা আমার, আমি চাইনি কখনো মাস্টারমশাই সম্মানহানি হোক, আর আজও চাই না। এইবার থেকে ওই গামলা ফোকলা কি করবে, আর স্যার কি করবে, আর স্যার ওই চৈতালি ম্যাডামকে কি বলেছে কি জানিয়েছে, আর কে কি করবে কে কি করবে না, কোন ইউটিউব ক্রিয়েটার তাদের ছবি দেবে তাদের ছবি দেবে না, এর দায় আমি আর নিতে চাই না, আমি আর নিতে পারবো না। আমি একদম পরিষ্কার, যদি আপনার সম্ভব হয় আপনি আপনার ওয়াইটি ভিডিও এটা একটু দিয়ে দেবেন যে আমি এই দায়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছি একান্তভাবে। আমি আর পারছি না এই দায়টা মাথায় নিতে, কারণ ওই দুবেলা ওই হোয়াটসঅ্যাপ ফোনে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, ওই বলছে সেই বলছে, হ্যানা করছে ত্যানা করছে, শুরুটা তুমি করে দিয়েছো। আমি তো ওয়াইটি ঘেঁটে যা দেখলাম, গামলা অনেক আগে থেকেই বলেছে ফ্ল্যাট নিয়েছি, সেই নিয়ে আমার কথা বলার আগেও ওর ওই ফ্ল্যাট সংক্রান্ত অনেক বিষয়ে অনেকেই আগেও তো গামলার ফ্ল্যাট বিষয়ে অনেক কিছুই তথ্য আপনার ওই ইউটিউবে হয়েছে, অনেকের চ্যানেলে অনেকেই এই ভিডিও দিয়েছে। তা আমি তো সূত্রপাত প্রথম করেছি, এই ক্লেম আমার উপরে দিলে হবে না যে তুমি এর সূত্রপাত করে দিয়েছো, তুমি এই শুরুটা করে দিয়েছো, এই ক্লেম আমি নিতে পারবো না। কারণ গামলাকে নিয়ে আজকে থেকে কন্ট্রোভার্সি হয় না, গামলাকে নিয়ে বহুদিন থেকে কন্ট্রোভার্সি হয়। যবে থেকে ওখান থেকে এসেছে তার আগে থেকে কন্ট্রোভার্সি হয়, যবে থেকে ওদের ওই কেচ্ছা কেলেঙ্কারি ওয়াইটিতে এসছে তার আগে থেকে আপনার কন্ট্রোভার্সি হয়। তা আজকে হঠাৎ করে আমার একটা কমেন্টের ওপর ভিত্তি করে এত কিছু হচ্ছে, এটা একদম ক্লিয়ার করতে চাই। আর স্যার কি বলবে সেটা স্যারের ব্যক্তিগত বিষয়, স্যার কি বক্তব্য রেখেছেন সেটা স্যারের ব্যক্তিগত বিষয়। আমি তখনও বলেছি এখনও বলছি, আমি স্যারের কোনো ক্ষতি চাই না, আমি স্যারের কোনো খারাপ চাই না, আমি স্যারের নামে কোনো বদনাম করিনি, আজও বলছি তখনও বলছি। আমাকে দোষারোপ করা হচ্ছে, তোমার কিসের ইন্টারেস্ট, তোমার কিসের কি, তোমার কেন এত আমি দুটো সন্তানের মা আন্টি, আমি দুটো বাচ্চাকে, আমার দুটো বাচ্চা আমার চোখের আড়াল হলে যতক্ষণ না তারা বাড়ি ঢোকে আমার প্রচণ্ড কষ্ট হয়। আমি এই কারণেই, আমি যখন এই কথাগুলো শুনেছিলাম আমি একটা মা হয়ে আমার খুব খারাপ লেগেছিল, এবং সেই কারণেই আমি কমেন্টটা করেছিলাম যে ও যেটা করছে এটা ঠিক করছে না, এটা ঠিক করা উচিত হচ্ছে না। শুনে নিলে তুলি সর্বশেষ অনেক কথা বলেছে, সব কথা তো তুলে দেওয়া সম্ভব না, কারণ এত ধৈর্য তোমাদের থাকবে না। প্রচুর কথা হয়েছে মাস্টারমশাইয়ের সাথে, ওর কী কথা হয়েছে সবটা আমি জানি, আমার সাথে কথা হয়েছে। এবং এই যে যার কমেন্টের কথা তোমাদের বললাম, সেই কমেন্টের সেও স্টুডেন্টের মা তুলিকে জানিয়েছে যে আমিও জানি ঘটনাটা, দরকার হলে আমিও থাকবো তোমার পাশে। তো যাই হোক, বেশি কিছু বললাম না, তোমরা শুনে নিলে ওর লাস্ট কথাগুলো। এবং ও ডে 1 থেকে কোনো মিথ্যে কথা বলছে না, শুধু ওর উপরে অনেক থ্রেট আসছে, ওর উপরে অনেক, যাই হোক এই যে কমেন্টটা এসছে নোংরা একটা কমেন্ট, কিন্তু এরপরেও যদি এই কমেন্টটা আসে তাহলে ও যা স্টেপ নেওয়ার নেবে, এটুকু শুধু বলে গেলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে সমস্ত আপডেট সবার আগে তোমরা পাবে। টাটা।